দর্শক, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 4 দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই পীরের যে দল, সেই দলের নেতৃত্বে কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আসলে বিক্ষোভ মিছিল পূর্ব একটি সমাবেশে ছিলেন। তারা কিন্তু সমাবেশে পিআরের পক্ষে জোরালো মতামত দিয়েছেন এবং পিআর ছাড়া তারা কোনোভাবে নির্বাচন মানবেন না বলে ঘোষণা দিয়েছেন। দর্শক দেখছেন, বিক্ষোভ মিছিলটি কিন্তু নয়া পুরানো পল্টন মোড়ে অবস্থান করছে। দর্শক, আপনারা দেখছেন বিক্ষোভ মিছিল কিন্তু এগিয়ে চলেছে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে। এই মিছিলটি বের হয়ে আসলে এখন পুরানা পল্টন মোড়ে অবস্থান করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের অগ্রভাগে কিন্তু রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। এর আগে কিন্তু বক্তারা কিন্তু বক্তব্য দিয়েছেন এবং পিআর ছাড়া আসলে তারা কোনো নির্বাচন চান না বলে তারা বক্তব্য দিচ্ছিলেন। দর্শক, আমরা কথা বলছি, কি দাবিতে আন্দোলন হচ্ছে? পিআরের দাবিতে, আমাদের পিআরের দাবিতে। পিআর পদ্ধতির নির্বাচন, আমরা বাংলাদেশের জনগণ প্রায় 70% মানুষ পিআর পদ্ধতি চায়। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতির জন্য আজকের বিক্ষোভ সমাবেশ করছে। তাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আমরা বলতে চাই যে পিআর পদ্ধতি বাস্তবায়নের জন্য আমরা যুগপৎ আন্দোলনে নেমেছি। এই আন্দোলন পিআর পদ্ধতি না হওয়া পর্যন্ত থামবে না এবং স্বৈরাচারের বিচার করতে হবে এবং স্বৈরাচারের সাথে যারা শরিক ছিল তাদেরও বিচার করতে হবে। এবং আপনারা জানেন, আজকে আমাদের যে উপদেষ্টা রয়েছেন, প্রধান উপদেষ্টা রয়েছেন, তাদের কাছে আমাদের জোর দাবি যে আপনারা শুধু জানতো নির্বাচন আমরা চাই না, আমরা পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন
বাংলাদেশের জনগণ উপহার দিতে চাই। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন পিআর ব্যাপারটা কি আসলে? পিআর মানে হলো প্রত্যেকটি মানুষের নৈতিক ভোটের মূল্যায়ন হবে, তাই আজকের ভোটের মূল্যায়ন পাওয়ার জন্য প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে পিআর পদ্ধতির মাধ্যমে। আপনারা জানেন প্রায় মানুষ 40% 30% ভোট পাওয়ার পরে তার ভোট পচা যায়। আজকে আমরা চাই যে 30% ভোট পচা যাবে না, 1% ভোট হলেও তার প্রায় 3 জন সংসদ সদস্য প্রার্থী অংশগ্রহণ করতে পারবে। 1% ভোট পেলে 3 জন প্রার্থী তার সংসদে থাকবে। তাই আমরা চাই যে পিআর পদ্ধতির মাধ্যমে ছোট বড় সকল দলই দর্শক শুনছিলেন, তারা কিন্তু বলছেন পিআর পদ্ধতির মাধ্যমে আসলে এই নির্বাচন না হলে ফের স্বৈরাচার তৈরি হবে, সেই কারণে তারা পিআর পদ্ধতি নির্বাচন চান। দর্শক, এই ছিল ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনাই পীরের যে রাজনৈতিক দল, সেই তার নেতৃত্বে কিন্তু এই বিক্ষোভ মিছিলের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট জানার জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।